নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যা ওই একটি তরকারি দিয়েই আপনাদের নিরামিষ দিনে এক থালা ভাত কখন শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না। চলুন তাহলে শুরু করি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন। তো দেখুন বন্ধুরা, আমি এখানে 3টে ছোট ছোট আলু সেদ্ধ করে নিয়েছি। আর এই সেদ্ধ আলুগুলো এখন দেখুন চপা তুলে নিয়েছি। আর দেখুন খুন্তি দিয়ে এভাবে মাঝ বরাবর কেটে নিচ্ছি। দেখুন মাঝ বরাবর কেটে নিচ্ছি। আর এটা কিন্তু বাড়িতে যদি ডাল না থাকে আমি কিন্তু এইভাবেই এই রেসিপিটা বানিয়ে থাকি। আর এই রেসিপিটা আপনারা ইউটিউবের কোথাও খুঁজে পাবেন না। এমনই একটা টেস্টি রেসিপি, একদম খরচ কম, কম সময়ের মধ্যেও। দেখুন আমি আলুগুলো এইভাবে কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে। আমি এখানে খুরপি দিয়ে কেটে নিচ্ছি, আপনারা পারলে বটি দিয়েও কেটে নিতে পারেন কিংবা ছুরি দিয়ে। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, আলুগুলো আমি দেখুন সমস্ত কেটে নিয়েছি। এখন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে সাদা তেল দিয়েছিলাম। সাদা তেল ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলেই দেখুন আমি ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, গোটা জিরে। লঙ্কাটা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যতটাই লঙ্কা খেতে পছন্দ করেন ততটাই দেবেন কিন্তু। দেখুন একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে যে সেদ্ধ করা আলু আমি কেটে রেখেছিলাম সেই আলুগুলো দেখুন এখন দিয়ে দিচ্ছি। এখন আলুগুলো নাড়াচাড়া করে একটু তেলের সাথে ভেজে নেব। দিলাম স্বাদ মতো লবণ। এরকম নাড়াচাড়া করে লবণও মিশিয়ে নেব আর আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো বেশ কিছুক্ষণ ধরে ভাজা হয়ে গেলেই আমি একটু পরিমাণ মতো জল দেব। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে দেখুন আমি নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। আলুগুলো সেদ্ধ করে নিয়েছি, এজন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর এখন একটু ফুটিয়ে নেব। দেখুন একটু ফুটে গেলেই আমি আগে থেকে পোস্ত বেটে রেখেছি, ওই পোস্তটা এখন ঢেলে দেব। আর পোস্তটা ঢেলে দিয়েই নাড়াচাড়া করে নামিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে গেল পোস্তুর এই রেসিপি দিয়ে এক থালা গরম ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে। আমি কিন্তু যেদিন ডাল না থাকে বাড়িতে সেদিন কিন্তু এইভাবেই পোস্ত বানিয়ে থাকি। আর সবাই কিন্তু এটা দিয়েই খেয়ে নেয়। নিরামিষভাবে বানালাম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।